কাশ্মীরি ব্যাঙ্গলস বানিয়েছি, কাশ্মীরি ইয়াররিংস বানিয়েছি, এবার বানাবো কাশ্মীরি পাইল। Hello everyone, welcome and welcome back to my channel. So those all of you are new on my channel. Hey, my name is Ishita. আর তোমাদের সঙ্গে আজকের আমি কাশ্মীরি পাইল বানানোর টিউটোরিয়াল শেয়ার করব। কাশ্মীরি ব্যাঙ্গলস বানিয়েছি, কাশ্মীরি ইয়াররিংস বানিয়েছি, কিন্তু এবার তোমাদের শেখাবো কাশ্মীরি পাইল বানানো। 3 ধরনের পাইল বানানোর প্রসেস শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে আর দেখে জানাবে তোমাদের কোনটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। নাম্বার 1, এই ধরনের পাইল খুবই ট্রেন্ডি, তো এটা কিভাবে বানানো যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে গোল্ডেন চেন। আমাদের পায়ের লেন্থের অ্যাকর্ডিং জাম্পিং এর সাহায্যে ঘুঙরুগুলো অ্যাটাচ করে দেবে। আমার কাছে সাউন্ড করা ঘুঙরুগুলো নেই, তাই জন্য এগুলো দিয়েই বানালাম। কিছুটা ডিস্টেন্স বরাবর, তাতে 4টা করে আর একটাতে 2টো করে, এইভাবে পিট করে যেতে হবে। আজকের ওয়েদারটা খুবই বাজে, তাই জন্য এত ঝড়ো হাওয়া দিচ্ছে। এই দেখো আমার পুরোনো ফোনটা উপর থেকে সজোরে নিচে পড়লো। দুটো পাইলের ক্ষেত্রে এইভাবে ঘুঙরুগুলো অ্যাটাচ করেছি। এরপরে একটা লবস্টার হুক নিয়ে চেনটার লাস্ট পয়েন্টে গিয়ে অ্যাটাচ করেছি একটা জাম্পিং এর সাহায্যে। তোমাদের কাছে পুরনো কোনো এই রকমের চেন থাকে তাহলে সেই গলার চেন দিয়েই তোমরা করতে পারবে, আর হুক হিসেবে এস টাইপের একটা থাকে সেটাকে ইউজ করতে পারো। এই পাইলটা বানানোর জন্য তোমাদের লাগবে এই ধরনের লহরিয়া বেল্ট, একটা চেন দেওয়া অনেকের ইয়াররিংস থাকতে পারে, সেগুলো থেকেও তোমরা এই চেনগুলো কালেক্ট করতে পারো। আর আমি এই রেড বিডসগুলো সরু এই ওয়্যারটার মধ্যে আমি ইনসার্ট করে হ্যাঙ্গিং টাইপ অফ হুপের মতন বানিয়ে নিয়েছি। সেম প্রসেস রিপিট করব, কারণ আমাকে পুরো চেনটার জন্য আরো অনেকগুলো এই ধরনের হুক বানাতে হবে। বিডসটা আমি রেড চুজ করেছি, তোমরা চাইলে এখানে গোল্ডেন কালারের বিডস ইউজ করতে পারো, যেটা দেখতে আরো সুন্দর লাগবে। সবকটা বিডস আমার ডান, এবার চেনে হ্যাং করে দেবো। জাস্ট এখানে আমি 3টে বল ছেড়ে ছেড়ে করেছি, আর এই সেম জিনিসটা আমি 2টো পাইলের ক্ষেত্রেই রিপিট করব। কাজগুলো কিন্তু খুবই সহজ, তোমার একটু ধৈর্যের প্রয়োজন। আর এই যে লহরিয়া বিডসের চেনটা আমি ইউজ করেছি, এটা কিন্তু চাইলে তোমরা নিজেরা বানিয়েও ফেলতে পারবে। জাস্ট এই ধরনের ছোট ছোট পার্ল দরকার, আর এই একদম সরু একটা ওয়্যার দরকার। এটা আমি একটা লেয়ারে করেছি, তোমরা চাইলে এটা 2টো লেয়ারে করলে আরো দেখতে সুন্দর লাগবে। জিনিসটাকে একটু ফাস্ট করে দিয়েছি, কারণ কাজটা করতে একটু বেশি টাইম লেগে গেছে আমার। আর আউটকামটা দেখে তো আমি খুবই খুশি, কারণ জিনিসটা দেখতে হয়েছে এইরকম। লাস্ট অফ দ্য লিস্ট, নাম্বার 3। এই পাইলটা আমি এক পায়ে পরার জন্য বানিয়েছি। বানানোর জন্য আমাদের লাগবে গোল্ডেন বিডস, হোয়াইট বিডস অ্যান্ড রেড কালারের বিডস। এই বিডসগুলো এতটাই ছোট যে এটা সূচ আর সুতোর মধ্যে দিয়ে যাবে না, তাই জন্য এই ধরনের সরু একটা তার আমি ইউজ করেছি। তারটা কিন্তু ইলাস্টিকের, আর 0.7 mm। ইলাস্টিকের তারটা নেওয়ার একটাই কারণ, এটা টানলে একটু সরবে আর ভালোও লাগবে বেশ। প্রথমে 7-8টা মতন গোল্ডেন বিডস দিয়েছি, তারপর 2টো হোয়াইট, 2টো রেড, আবার 2টো হোয়াইট। প্রায় 8 থেকে 10 বার এইরকম রিপিট করে যেতে হবে। আচ্ছা, এই কাজটা করতে করতে তোমরা জলদি জলদি কমেন্টে জানাও তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আমার খুব জানতে ইচ্ছে করছে তোমরা কে কত দূর থেকে আমাকে দেখো। পাইলটার ক্ষেত্রেও সেম, আমি শেষে লবস্টার হুক দিয়ে গিঁট দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ইলাস্টিকের, তো তাই জন্য আমাদেরকে প্রায় 3-4টা মতন গিঁট দিয়ে দিতে হবে, না হলে পরে খুলে যাওয়ার চান্স থেকে যায়। কাশ্মীর জায়গাটা যতটাই সুন্দর, ওইখানকার জুয়েলারিগুলো ততটাই সুন্দর হয়। কি সুন্দর দেখো, ঘুঙুর দিয়ে সবকিছু, প্রায় সবকিছুতেই দেখতে পাবে ঘুঙুর আছে, সাউন্ড হয়। তাই এই পাইলের ক্ষেত্রেও সেম আমি কয়েকটা এইরকম সরু তার দিয়ে এখানে পেঁচিয়ে আটকে দিলাম। এখানে ওর ডিস্টেন্স হিসেবে একটা করে ঘর ছেড়ে ছেড়ে আমি করেছি। সাবধানে এইগুলো অ্যাটাচ করে আমি এই পাইলটাও কমপ্লিট করে দিলাম, অ্যান্ড ইটস ডান। নেক্সট আমি কোন টপিকের উপর ভিডিও বানাবো তোমরা অবশ্যই জানিয়ে যেও তোমাদের কোনটা চাই। Don't forget to subscribe my channel. See you soon. Bye bye.